উনি তো বললেন, ওনার ছেলে তো বললেন গতকাল ওই 3টের সময় নিজে খাওয়ার পর কুকুরকে ওই 74 বছরের ওনার মা বৃদ্ধা খাবার দিতে এসেছিলেন। অতর্কিতভাবে 3টি ছেলে মোটরসাইকেলে এসে একদম ওনাকে ধরে হাতটি ছিনিয়ে নিয়ে গলায় ক্ষতবিক্ষত করেছেন, পায়ে আঘাত করেছেন, ঠেলে ফেলে দিয়ে চলে গেছে। এবং ইতি অবসরে উনি তো প্ল্যান্টে আছেন, আমাকে ফোন করলেন, খুব আমার বিশেষ পরিচিত এবং পাড়ার দাদা। তো আমি গেলাম, তখন তার কাউকে দেখতে পেলাম না। সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করলাম। থানায় ফোন করার পরে এখানকার এসআই ছিলেন রিন্টু মাহাতো, একদম 7 থেকে 8 মিনিটের মধ্যে উনি কিন্তু পৌঁছে গেলেন। এবং পৌঁছে যাওয়ার পর দেখলাম কিছু আমার ছাত্র এখানে সিভিকে কাজ করে, ওরা মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। তারপর আবার কিছুক্ষণ পর আবার একটা পুলিশ ভ্যান গেল। খোঁজাখুঁজির পর বিকাল 5টার সময়, 5:30টার সময় আমাকে ফোন করলেন, স্যার তাড়াতাড়ি থানায় চলে আসুন, র্যাকেটটা ধরা পড়েছে, মনে হচ্ছে মাল রিকভারি হয়ে যাবে। আমরা এসে জিজ্ঞেস করলাম, ওনারা চেষ্টা আছেন, বললো মাল রিকভারি হয়ে যাবে এবং গোটা র্যাকেটটা ধরা পড়ে গেছে। এবং সবথেকে বড় কথা, কালকে পুলিশের যে ভূমিকা দেখলাম কোকোভেন থানার, এবং তারা যে নিষ্ঠা সহকারে কাজটা করলো, পুলিশের প্রতি যে মানুষের ধারণাটা খারাপ, সেটা কিন্তু আমারও ভেঙে গেল। যে এত দ্রুততার সঙ্গে জিনিসটাকে ওনারা উদ্ধার করলেন, করার চেষ্টা করলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন আপনারা জিনিস পেয়ে যাবেন, র্যাকেট ধরা পড়ে গেছে। এই ধরনের ঘটনা তো বারে বারে ঘটছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? সে তো আতঙ্ক স্বাভাবিক থাকবে, সাধারণ মানুষের আতঙ্ক থাকবে, কিন্তু শুধু তো পুলিশ প্রশাসনকে দোষ দিলে হবে না, আমাদেরকেও সজাগ থাকতে হবে। অবাঞ্ছিত ব্যক্তিরা পাড়ায় ঢুকছে, আমরা কেউ প্রোটেস্ট করছি না, সাধারণ মানুষকে তো সহযোগিতা করতে হবে। ওনাদের ফোর্স আছে, ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি ভয় খাই, বলবো না বাবা কি হয়ে যাবে, এই ভয় খেলে তো ওনাদের পক্ষেও কাজ করাটা অসম্ভব হয়ে যাবে।